2026 ঘটির কাঁটা কি তবে শেষ মুহূর্ত গুনছে? ইসরায়েলের আকাশে আগুনের বৃষ্টি এবং মধ্যপ্রাচ্যের সবগুলি সামরিক ঘাঁটিতে যখন অচল অবস্থা, তখন পৃথিবীর সব দিকে একটি প্রশ্ন সবাইকে উকি দিচ্ছে, আমরা কি তবে দাঁড়িয়ে আছি পৃথিবীর শেষ সূর্যোদয়ের সামনে? খামেনির আদর্শ আর কিম জং উনের দূরপাল্লার মিসাইল কি তবে সেই দাবানল জ্বালিয়ে দিবে যা গ্রাস করবে বেইজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত? আজ কাল্পনিক নয়, বাস্তবে রুক্ষ মাটিতে আমরা দাঁড়িয়ে দেখব পৃথিবীতে আমেরিকা এবং ইসরায়েল কেন থমকে দাঁড়িয়ে গেছে। দেখতে হলো চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে, দ্য ক্রনিকলস অফ ওয়ার্ল্ড ওয়ার। 27শে ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েলের চূড়ান্ত হামলার ঠিক আগ মুহূর্তে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত যুদ্ধ কি কেবল কাকতালীয়? ইরানকে আঞ্চলিক মিত্রহীন এবং পূর্ব সীমান্তে ব্যস্ত রাখতে মূলত পাকিস্তান এবং আফগানিস্তানের এই যুদ্ধের সূচনা। আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ডের একজন কমান্ডার হাসান মোজাহিদ দাবি করেছেন যে পাকিস্তান এর আকাশসীমা ব্যবহার করে আমেরিকা হামলা চালিয়েছে এবং তার পরবর্তীতে পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্কবার্তাও জানিয়েছেন। মূলত আফগানিস্তান যেন ইরান এবং আমেরিকা যুদ্ধে ইরানকে কোনোভাবেই সাহায্য এবং সহযোগিতা না করতে পারে, আমেরিকা ভাপার জন্য নিশ্চিত করার জন্য পাকিস্তানকে ব্যবহার করে এই ফ্রন্ট লাইন খোলা করে রেখেছেন। সেই ঘটনার পরবর্তীতে 28শে ফেব্রুয়ারি মার্কিন যে রণতরী পারস্য উপসাগরে উপস্থিত ছিল সেখান থেকে মিসাইল হামলা এবং একই সাথে ইসরায়েলের F-35E যুদ্ধবিমান বোমাবর্ষণ করেছে এবং সেই হামলাগুলি হয়েছে মূলত ইরানের স্কুল, সামরিক দপ্তর এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে, তাতে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এখন তার পাল্টা প্রতিশোধ হিসেবে ইরান 28শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে অপারেশন গ্রেট রিভেঞ্জ পরিচালনা করে। তাতে মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই করুণ পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকান যতগুলি সামরিক ঘাঁটি আছে সবগুলি ঘাঁটিতে ইরান মিসাইল হামলা করেছে। এদিকে ইসরায়েলের গর্ব আয়রন ডোম আজ খুবই অসহায়। ইরানের মুহুর্মুহু মিসাইল হামলা একটিও ঠেকাতে পারেনি ইসরায়েলের আয়রন ডোম। এখন প্রশ্ন হচ্ছে, পাল্টাপাল্টি এই হামলায় পৃথিবীর পরাশক্তি চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলি অবস্থান কোথায় এবং সেই অবস্থান কি পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কোনো মহাবিশ্বযুদ্ধের সূচনা যোগাতে পারে? রাশিয়া ইরানের সাথে কৌশলগত অংশীদারিত্ব জোর দাবি করেছে। অন্যদিকে চায়না ফ্রন্ট লাইনে ইরানের সাথে অবস্থান না নিলেও পিছনে গোয়েন্দা সাহায্য এবং অর্থনৈতিকভাবে সাহায্য এবং সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে ইরানকে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ইরানের সাথে থাকার ঘোষণা দিয়েছেন। একদিকে পৃথিবীর 4 পরাশক্তি চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ইরানের সাথে আছে, অন্যদিকে মিডল ইস্টের সবগুলি দেশ এবং পশ্চিমা সব বিশ্ব নিয়ে আমেরিকা একপাশে। তবে কি এই বিভক্ত বিশ্ব দুই দিকে যাওয়ার পরিণতি কি তবে একটি বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে? আশঙ্কা করা যাচ্ছে 28শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত ইরান যেই পরিমাণে মিসাইল হামলা করেছে মিডল ইস্ট এবং ইসরায়েলের বুকে, এই হামলা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং সেটা যদি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের সর্বোচ্চ রূপ ধারণ করে, তবে পারস্য উপসাগরে অবস্থিত আমেরিকার যে মার্কিন রণতরী রয়েছে সেখানে চীন এবং রাশিয়া থেকে আনা ইরানের কাছে যে সমস্ত ব্যালিস্টিক মিসাইল আছে তা যদি হামলা করা হয়, তবে সেই রণতরী ভেঙে পানিতে ডুবে যাওয়ার আশঙ্কাজনক অবস্থা থাকতে পারে। আর তখন আমেরিকা হামলা করতে একবারও ভাববে না। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই মোড় অন্যদিকে ঘুরছে। ইসরায়েলের বর্তমান পরিস্থিতি এক নরককুণ্ড। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলি সামরিক ঘাঁটি আছে সবগুলি এখন অচল অবস্থায় পরিণত হয়েছে। হ্যারিটেজের রিপোর্ট অনুযায়ী উত্তর গ্যালিল থেকে মধ্য ইসরায়েল পর্যন্ত জীবন একদম থেমে গেছে এবং ইসরায়েলে সাপ্লাই ট্যাঙ্কারের অবস্থা খুবই বাজে অবস্থায় চলে এসেছে। অন্যদিকে যদি আমরা আমেরিকার অর্থনৈতিক অবস্থা দেখি, অর্থনৈতিক অবস্থা এখন খুবই ধসে পড়েছে, যেখানে $34 ট্রিলিয়ন আমেরিকার ঋণের বোঝা। আর তলানিতে নামা রিজার্ভ নিয়ে পেন্টাগন সতর্ক করেছে যে যুদ্ধ আর 1 সপ্তাহ চললে মার্কিন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাতে 2026-এর অর্থনৈতিক বিপর্যয় আমেরিকার রাজনৈতিক স্থিতিশীলতাকে ধসিয়ে দিচ্ছে।
আন্তর্জাতিক আণবিক সংস্থার সর্বশেষ রিপোর্ট তো কোপিনের শেষ পেরেক ঠুকে দিয়েছে। তারা জানিয়েছে যুদ্ধ দীর্ঘায়িত হলে ইরান তাদের আন্ডারগ্রাউন্ড ল্যাবে দ্রুত পারমাণবিক ওয়ারহেড ফিটিং সম্পন্ন করবে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মার্ক হেলার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিস্থিতিকে বর্ণনা করেছেন কৌশলগত সংকুচিত হওয়া হিসেবে, অর্থাৎ যে বিলেনরা যুদ্ধ শুরু করেছিল তারাই এখন নিজেদের অবকাঠামো বাঁচাতে লেজ ঘুটিয়ে পিছু হটছে। আজকের তারিখ পর্যন্ত পরিস্থিতি এটাই। যারা দাম্ভিকতার সাথে ধ্বংসযজ্ঞ শুরু করেছিল সেই আমেরিকা ও ইসরায়েল এখন ওমানের মাধ্যমে ইরানের কাছে গোপন আলোচনার জন্য মিনতি করেছে। তবে কি এখানেই শেষ? না, মধ্যপ্রাচ্যের দাবানল হয়তো শান্ত হওয়ার ভাব ধরছে। একদিকে ওয়াশিংটন ও তেল আবিব যখন পিছু হটতে মরিয়া, অন্যদিকে রাশিয়া ও চীন সাফ জানিয়ে দিয়েছে তেহরানের পতন তারা মুখ বুজে সহ্য করবে না। ন্যাটো বনাম রাশিয়া চীন জোটের এই সংঘাত যদি একবার সরাসরি শুরু হয় তবে আকাশ থেকে বৃষ্টির বদলে ঝরবে বিষাক্ত তেজস্ক্রিয়তা। পৃথিবীতে আজ এমন এক খাতের কিনারে দাঁড়িয়ে যেখান থেকে ফিরে আসার পথ হয়তো চিরতরে বন্ধ। আমরা কি তবে মানব ইতিহাসের শেষ বড় যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছি?